শাবান মাস শুরু হয়ে গেছে। রজব মাস শেষ হয়ে শাবান মাস শুরু হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবান মাসে এই দোয়াটা বেশি বেশি করে পড়তেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। শাবান মাস হলো পবিত্র মাহে রমজানের প্রস্তুতি মাস। এই জন্য শাবান মাসকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাহরি, এটা আমার মাস। আর রজবকে বলা হয়েছে শাহরুল্লাহ, আল্লাহ তাআলার মাস। শাবান মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে রোজা রাখতেন। এই উম্মতে মুহাম্মাদিয়ার হায়াত হলো কম, কিন্তু তাদের কর্মের মান অনুযায়ী প্রতিদান হলো বেশি। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে একজন মানুষ তার কর্মচারীদেরকে বলছে যে কে আছো, যে তোমরা আমার কাজ করবে ফজর থেকে নিয়ে যোহর পর্যন্ত, আমি তাকে এক কিরাত পরিমাণ দেব। তখন ইহুদিরা ফজর থেকে নিয়ে যোহর পর্যন্ত আমল করেছে, তো এরপরে বিনিময়ে তাদেরকে এক কিরাত। এরপর বলেছে যে যোহর থেকে নিয়ে আসর পর্যন্ত কাজ করবে এক কিরাত পাবে। তারা তাও আমল করলো এক কিরাত পরিমাণ পাবে, কারণ হলো নাসারা। আর আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আমল করলে সেই 2 কিরাত পরিমাণ সওয়াব পাবে। সময় কত অল্প না? ফজর থেকে নিয়ে যোহর পর্যন্ত কত দীর্ঘ সময়, যোহরের পর থেকে নিয়ে আসর পর্যন্ত কত দীর্ঘ সময়, কিন্তু সেটা ফজর থেকে নিয়ে আসর পর্যন্ত সময়ের মতো নয়, তার চেয়ে কিছুটা কম, কিন্তু দীর্ঘ সময়। আর আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সময় স্বল্প, কিন্তু মূল্য বেশি। এটা হলো উম্মতে মুহাম্মাদিয়ার হায়াত। এদের হায়াত আয়ুষ্কাল খুব কম, কিন্তু এদের কর্মের মান অনুযায়ী মানের চেয়ে এদের দাম বেশি, এদের প্রতিদান বেশি। করবে অল্প আমল, সওয়াব দিবে বেশি। যেমন হাদিস শরীফের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি 3 বার পড়ে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 70,000 ফেরেশতা 1000 দিন পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। দুরূদটা কত ছোট্ট, মাত্র 3 বার পড়লে 70,000 ফেরেশতা 1000 দিন পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। তাহলে এরা আমল করবে কম, সওয়াব পাবে বেশি। হযরত ইউসুফ আলা নবিয়ানা আলাইহিস সালাম যখন অর্থমন্ত্রিত্ব পেলেন, অর্থমন্ত্রী হলেন, তখন এক সময় তো মিশরের দুর্ভিক্ষ দেখা গেছে। দুর্ভিক্ষের কারণে মানুষের আসবাবপত্রের দাম বেড়ে গেছে, কোথাও খাবারের ব্যবস্থা নাই। বিভিন্ন অঞ্চল থেকে এখানে আসতো, কিন্তু ইউসুফ আলা নবিয়ানা আলাইহিস সালাম তিনি মজুদ করে রেখে দিয়েছেন যেন দুর্ভিক্ষের মোকাবেলা করা যায়। তো বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন মানুষ আসতো, এসে তার থেকে বিভিন্ন জিনিস নিয়ে যেত। তো একবার এক লোক আসলো, আসার পরে বলল যে আমাকে কিছু দান করেন। তো হযরত ইউসুফ আলা নবিয়ানা আলাইহিস সালাম বললেন তাকে 100 দিয়ে দাও। 100 প্রায় 3 কেজির উপরে, 3 কেজি পরিমাণ গম, তাকে 3 কেজির চেয়ে একটু বেশি তাকে গম দিয়ে দিল।
সে আবার বলতেছে আমাকে আরো এক স্তর দাও। ইউসুফ নবিয়ানা আলাইহিস সালাম বললেন ঠিক আছে দিয়ে দাও, অভাবী মানুষ আসছে দিয়ে দাও। এখন ওই লোকটা আবার চাচ্ছে যে আমাকে আরো এক স্তর দাও। ইউসুফ নবিয়ানা আলাইহিস সালাম বললেন দেখো বর্তমানে দুর্ভিক্ষ চলতেছে, আসবাবপত্রের দাম অনেক বেশি, জিনিসপত্র কম, তোমাকে যদি সব দিয়ে দিই বাকিদেরকে কি দিব? অতএব তোমাকে যতটুকু দেওয়া হয়েছে এতটুকুর মধ্যে তুমি ক্ষান্ত। ওই লোক বলল তুমি যদি আমার পরিচয় জানতে তাহলে আমি যা চাইতাম তুমি তাই দিয়ে দিতে। ওই লোক বলতেছে তুমি যদি আমার পরিচয় জানতে তাহলে আমি যা চাইতাম তুমি তা দিয়ে দিতে, অর্থাৎ তুমি আমাকে খুশি করে দিতে। তো ইউসুফ নবিয়ানা আলাইহিস সালাম বললেন তাহলে আপনার পরিচয় দিন, আপনি কে? ওই লোক বলল আমি সেই যুবক, সেই ছেলে, যেই ছেলে যখন মিশরের মহিলা আপনার উপর মিথ্যা অপবাদ দিয়েছিল, যেই দুধের শিশুটা আপনাকে বারাআত আপনার পবিত্রতা ঘোষণা করেছিল, আমি সেই দুধের শিশু। যে দুধের শিশুটা আপনাকে পবিত্রতার ঘোষণা দিয়েছিল সেই দুধের শিশুটা হলাম আমি। হযরত ইউসুফ নবিয়ানা আলাইহিস সালাম ওই যুবকের কথা শুনে তাকে এক আরদাব পরিমাণ দিয়ে দিলেন। এক আরদাব হলো বর্তমান মূল্যে 105 মণ। কত? 105 মণ পরিমাণ গম দিয়ে দিলেন, যেটা তখনকার যুগে 100 উটে বোঝাই করে নিতে হয়েছে। 100 উটে বোঝাই করে নিতে হয়েছে, এই পরিমাণ গম দিয়ে দিয়েছে এবং তাকে 100টা দিনার দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ তাকে খুশি করে দিলেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবিয়ানা আলাইহিস সালামের কাছে ওহী নাযিল করে দিলেন। ও ইউসুফ, সাধারণ একটা যুবক তোমার পবিত্রতা বর্ণনা করার কারণে তুমি তাকে এই পরিমাণ দান করেছো যে সে খুশি হয়ে গেছে। ও ইউসুফ, তুমি শুনে রাখো, যেই বান্দা সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা, রাত্রিবেলা আমার পবিত্রতা বর্ণনা করবে, আমার তাসবিহ পাঠ করবে, আমার ইবাদত করবে, তাহলে আমি আল্লাহ তাকে কি পরিমাণ দিব তুমি একটু চিন্তা করে দেখো। সুবহানাল্লাহ। তুমি একজন মানুষ হয়ে সাধারণ তোমার পবিত্রতা বর্ণনা করার কারণে তুমি যদি এই পরিমাণ দিতে পারো, আমি যে আল্লাহর কোনো ধনভাণ্ডারের অভাব নাই, যার কোনো সীমারেখা নাই, সে আল্লাহর যদি কেউ সকাল, দুপুর, রাত্রে, সন্ধ্যায় পবিত্রতা বর্ণনা করে, তাহলে আমি আল্লাহ তাকে কি পরিমাণ দিব এটা কি তুমি একটু আন্দাজ করে দেখো। তুমি একটু আন্দাজ করে দেখো, অনুমান করে দেখো। তাহলে উম্মতে মুহাম্মাদের হায়াত কম কিন্তু তার প্রতিদান বেশি। সেই প্রতিদানগুলো কি? যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কিছু মাস দিয়ে দিয়েছেন, বিশেষ কিছু দিন দিয়ে দিয়েছেন, বিশেষ কিছু সময় দিয়ে দিয়েছেন। এই সময়গুলোতে, এই মাসগুলোতে, এই রাতগুলোতে ইবাদত করলে যে আল্লাহ রাব্বুল আলামিন অল্প ইবাদত করলে বেশি পরিমাণ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শাবান, এই শব্দটি শাবুন থেকে উদ্গত, নির্গত, উৎসর্গিত। শাবুন শব্দের অর্থ হলো প্রসারিত হওয়া, ছড়িয়ে পড়া, বিচ্ছিন্ন হওয়া। শাবান শব্দটি এটা হলো আবিধানিক তাহকিক ব্যাখ্যা, যে শাবান শব্দটি শাবুন তাশাব্বুন থেকে উদ্গত, নির্গত, উৎসর্গিত, যার অর্থ হলো প্রশস্ত হওয়া, প্রসারিত হওয়া, ছড়িয়ে যাওয়া, বিচ্ছিন্ন হওয়া। প্রসারিত হওয়া মানে হলো বান্দা যখন এই শাবান মাসে ইবাদত শুরু করে দিবে, তো আল্লাহ তাআলার রহমতটা এতটাই প্রসারিত হবে যে তার প্রত্যেকটা বিষয়ের মধ্যে এর আঁচ পড়ে যাবে। সুবহানাল্লাহ।
এই জন্য প্রসারিত হওয়া। বিচ্ছিন্ন হওয়া মানে হলো বান্দা পবিত্র মাহে রমজানের প্রস্তুতি নিতে গিয়ে শাবান মাসে সে গুনাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। গুনাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সাথে সাথে এই বান্দার সাথে আল্লাহ তাআলার একটা সম্পর্ক হয়ে যাবে। ছড়িয়ে যাওয়ার অর্থ হলো যে বান্দা পবিত্র মাহে রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য বিভিন্ন ইবাদতের মধ্যে সে ছড়িয়ে যাবে। অথবা আহলে আরবের একটা নিয়ম ছিল, যেহেতু এর আগের মাস ছিল রজব, রজব হলো আশহুরুল হরম তথা সম্মানিত মাসসমূহের মধ্যে থেকে একটি মাস, আর সম্মানিত মাসসমূহের মধ্যে যুদ্ধ বিগ্রহ করা সম্পূর্ণ নিষেধ। এই জন্য যেহেতু তারা যুদ্ধ বিগ্রহ থেকে বিরত ছিল, তো শাবান মাসে তারা এই যুদ্ধ বিগ্রহের ক্ষেত্রে ছড়িয়ে পড়ত। অথবা রজব মাসে তারা ঘর থেকে তেমন বের হতো না। শাবান মাস শুরু হয়ে যাওয়ার কারণে তারা ঘর থেকে বিভিন্ন জায়গাতে গিয়ে পানি, যেহেতু আহলে আরবের মধ্যে পানি এরকম ব্যাপক ছিল না, বিভিন্ন কূপ থেকে তারা পানি আনতে যেত। এই জন্য তাকে এই শাবানকে শাবান বলা হয়। শাবানের মধ্যে 5টা শব্দ, শিন, আইন, বা, আলিফ, নুন। কয়টা শব্দ? এই 5টা শব্দ আল্লাহ তাআলার 5টা বিশেষ নিয়ামতের প্রতি ইঙ্গিত করে। সুবহানাল্লাহ। শিনের মধ্যে শাবান মাস লিখতে কয়টা শব্দের দরকার হয়? অক্ষরের দরকার হয়। 5টা অক্ষরের দরকার হয়। শিন, আইন, বা, আলিফ, নুন। শাবান, শাবান, শিন, আইন, বা, আলিফ, নুন। শাবান 5টা অক্ষরের দরকার হয়। এই 5টা অক্ষরে শাবান মাস লেখা হয়, বা এই 5টা অক্ষরটা আল্লাহ তাআলার 5টা নিয়ামতের দিকে ইঙ্গিত করে। কয়টা নিয়ামত? 5টা নিয়ামতের দিকে ইঙ্গিত করে। 1 নম্বর শিন, শিনতে সর্প, শিনতে সর্প অর্থ মর্যাদা, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত করবে শাবান মাসে, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দিবেন, সুবহানাল্লাহ, তাকে সম্মানিত করবে। 2 নম্বর আইন, আইনতে উলুব্ব, অর্থাৎ আল্লাহ তাআলা তার স্বাভাবিক যে মর্যাদা এর চেয়ে বহুগুণ মর্যাদা দিয়ে তাকে সমুন্নত করবেন, সুবহানাল্লাহ, উঁচু মর্যাদা দিয়ে দিবেন। 3 নম্বর হলো বাতে বিররুন, বিররুন অর্থ হলো নেকি, পুণ্য, সওয়াব। এই বান্দা শাবান মাসে ইবাদত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অধিক পরিমাণে নেকি দান করবেন, সুবহানাল্লাহ। 4 নম্বর হলো আলিফ, আলিফতে হলো উলফত, মুহাব্বত, উলফত মুহাব্বত ভালোবাসা। তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন শাবান মাসে বিভিন্ন গুনার কাজ ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাবে, তো আল্লাহ তাআলার সাথে বান্দার একটা মুহাব্বতের সম্পর্কের সূচনা হয়ে যাবে, সুবহানাল্লাহ। যে বান্দার সাথে আল্লাহ তাআলার সাথে ইবাদতের মুহাব্বতের একটা কি হবে? সূচনা শুরু হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতি মানুষ করার জন্য, জান্নাতের উপযুক্ত করার জন্য যতগুলো উপকরণের দরকার হয় সব কিছু আল্লাহ তাআলা নিজ কুদরতি ভাবে ব্যবস্থা করে নেবেন, সুবহানাল্লাহ। এই জন্য 4র্থ অক্ষর হলো আলিফ, এর দ্বারা উদ্দেশ্য হলো কি? উলফত, মুহাব্বত, ভালোবাসা, অর্থাৎ বান্দার সাথে আল্লাহ তাআলার সাথে ভালোবাসার একটা সম্পর্ক হয়ে যাবে। 5 নম্বর হলো নুন, নুনটা হলো নূর। বান্দার আল্লাহ তাআলা মর্যাদা বাড়ায় দিলেন এবং মর্যাদা সমুন্নত করে দিলেন এবং বান্দার প্রত্যেকটা কাজের সওয়াব দিয়ে দিলেন। বান্দার সাথে আল্লাহ তাআলার সাথে একটা মুহাব্বতের সম্পর্ক হয়ে গেল। 5 নম্বর হলো নূর, অর্থাৎ নূর। তখন আল্লাহ তাআলা বান্দার জীবনটাকে নূরানি জীবন বানায় দিবেন, সুবহানাল্লাহ। অর্থাৎ তখন সে যে কাজটাই করবে এই কাজটার মধ্যে সে নূর দেখতে পাবে। এটা লেখছেন হলো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে বুনিয়াতুত তালিবিন। এই বুনিয়াতুত তালিবিনের মধ্যে কথাগুলো লেখছে। অর্থাৎ শাবানের মধ্যে শাবান মাস লিখতে 5টা অক্ষর, তো এই 5টা অক্ষরটা আল্লাহ তাআলার পক্ষ থেকে 5টা নিয়ামতের প্রতি ইঙ্গিত করে, সুবহানাল্লাহ। শিনতে সরফুল, আইনতে উলুবুল, বাতে বিররুল, আলিফতে উলফত, নুনতে নূরুন। এই 5টা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসে বান্দাকে, সুবহানাল্লাহ। শবে বরাত,
এটা ফার্সি শব্দ। হাদিসে এই রাতকে বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান। কোরআনে এর সরাসরি কোনো শব্দ নেই, তবে কিছু কিছু তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় ইশারাতান, যে একে কোরআনে কারীমে বলা হয়েছে লাইলাতুল মুবারাক, লাইলাতুল মুবারাকা। তাহলে তিনটা শব্দ, একটা হলো লাইলাতুল মুবারাকা, দুই নম্বর হলো লাইলাতুন নিসফি মিন শাবান, তিন নম্বর হলো শবে বরাত। বাংলাতে আমরা বলি ভাগ্যের রজনী। তাহলে চারটা নাম হলো, একটা আরবি, একটা ফার্সি, একটা হাদিস থেকে, আর একটা হলো আমাদের বাংলা অর্থ। তাহলে আরবি যে নাম, এটা হলো ইশারাতান কোরআন থেকে পাওয়া যায়, সেটা হলো লাইলাতুল মুবারাকা। সূরা দুখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। সূরা দুখানের 3 নম্বর আয়াতে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি কোরআনকে নাযিল করেছি লাইলাতুল মুবারাকায়। তো লাইলাতুল মুবারাকার দ্বারা উদ্দেশ্য কি? তাফসীরে জালালাইনের মধ্যে লেখেন যে লাইলাতুল মুবারাকার দ্বারা উদ্দেশ্য হলো লাইলাতুল কদর আও লাইলাতুল নিসফি মিন শাবান। লাইলাতুল কদর আও লাইলাতুল নিসফি মিন শাবান। লাইলাতুল মুবারাকার দ্বারা দুটা অর্থ হতে পারে। এক নম্বর অর্থ হলো এটা লাইলাতুল কদর হতে পারে, আরেকটা অর্থ হলো অথবা এটা লাইলাতুল নিসফি মিন শাবান হতে পারে। তাহলে কোরআনে কারীমের মধ্যে যে সূরা দুখানের 3 নম্বর আয়াতে লাইলাতুল মুবারাকা বলা হয়েছে, এর দ্বারা কিছু কিছু মুফাসসিরিনে কেরাম লিখেছেন এর দ্বারা লাইলাতুল কদর অথবা লাইলাতুল নিসফি মিন শাবান উদ্দেশ্য। তো এই সূরার এই অংশের মধ্যে যে লাইলাতুল মুবারাকা বলা হয়েছে, এই দুই রাতের কথা যে বলা হয়েছে, এই দুই রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। এর সমাধান মুফাসসিরিনে কেরাম এভাবে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান তথা শাবানের 15তম রজনীতে কোরআন নাযিলের সিদ্ধান্ত নিয়েছেন, আর লাইলাতুল কদরের মধ্যে কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এটা হলো সুন্দর একটা সমাধান। তাহলে সূরা দুখানের মধ্যে যে লাইলাতুল মুবারাকা বলা হয়েছে, এর দ্বারা ইশারাতান একটা অর্থ লাইলাতুন নিসফি মিন শাবানও হতে পারে। তাহলে আমরা কোরআনে এটাকে পেলাম লাইলাতুল মুবারাকা তথা বরকতময় রজনী। 2 নম্বর হাদিসের মধ্যে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها। ইবনে মাজাহ শরীফের হাদিস, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যখন শাবানের 15তম রজনী হয় তোমরা রাত্রি বেলায় ইবাদত করবে, দিনের বেলা রোজা রাখবে। সুবহানাল্লাহ। তাহলে ইবনে মাজাহ শরীফের এই হাদিসের মধ্যে শবে বরাতের একটা এভাবে বলা হলো লাইলাতুন নিসফি মিন শাবান বলা হলো। তাহলে কোরআনে ইশারাতান আমরা পাইলাম লাইলাতুল মুবারাকা, হাদিসের মধ্যে হলো লাইলাতুন নিসফি মিন শাবান। ফার্সিতে বলা হয় শবে বরাত অর্থাৎ ভাগ্যের রজনী, আর আমরা বাংলাতে বলি কি ভাগ্যের রজনী।
তাহলে কয়টা নাম? 4টা নাম। একটা হলো লাইলাতুল মুবারাকা, 2 নম্বর হলো লাইলাতুল নিসফি মিন শাবান, 3 নম্বর হলো লাইলাতুল বারাআ, 4 নম্বর হলো ভাগ্যের রজনী। তাহলে নামের মোটামুটি আলোচনা গেল। এই রাত্রিতে আমরা কি আমল করব? ইবনে মাজাহ শরীফের হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন শাবানের 15তম রজনী হয় তখন তোমরা রাত্রিবেলা ইবাদত করবে, দিনের বেলা রোজা রাখবে। তাহলে এই হাদিসের মধ্যে আমরা 2টা ইবাদত পেলাম। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেননা এই রাত্রে সূর্য অস্ত যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নিজ কুদরতিভাবে চলে আসে, এসে বান্দাদের প্রতি বিশেষ রহমতের দৃষ্টি দেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আসো কেউ ক্ষমা প্রার্থী, তার গুনাহের জন্য সে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তার গুনাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আলা মুস্তাজিবুন ফারযুকাহ, আসো কি কেউ রিজিকের অভাবগ্রস্ত, রিজিক প্রার্থী, আমার কাছে আজকে রিজিকের জন্য তোমরা চাও, আমি তোমার রিজিকের অভাব পূরণ করে দেব। সুবহানাল্লাহ। আসো কি কোনো অসুস্থ ব্যক্তি, যার অসুস্থতা অনেক বেশি, আমার কাছে চাও, আজকে আমি তোমার অসুস্থতা থেকে সুস্থতা দান করব। সুবহানাল্লাহ। তো এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাগরিবের পর থেকে নিয়ে, সূর্য অস্তের পর থেকে নিয়ে তুলুয়ে ফজরের ওয়াক্ত হওয়া পর্যন্ত বান্দাকে এভাবে ডাকতে থাকে। সুবহানাল্লাহ। এই হাদিসে পেলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবানের 15তম রজনী হয় তখন তোমরা রাতের বেলা ইবাদত করবে, দিনের বেলা রোজা রাখবে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে বান্দাদের প্রতি বিশেষ রহমতের দৃষ্টি দেন। সুবহানাল্লাহ। আমরা আরেকটা হাদিস পাই বাইহাকী শরীফের মধ্যে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে কোন রাত কোন স্ত্রীর বাসায় থাকবেন, ঘরে থাকবেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত ছিল, বর্ণন করা ছিল। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এক রাতে আমার ঘরে আসার কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আসলেনও। এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করে আবার জামা খুলতেছিলেন, আবার জামা পরিধান করলেন, করে ঘর থেকে বের হয়ে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সন্দেহ জাগলো যে না জানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোনো সতীনের ঘরে যান, যেটা মহিলাদের স্বভাবজাত নিয়ম অভ্যাস, যে না জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার আমার কোনো সতীনের ঘরে যান। এজন্য আমি লুকাই লুকাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ফিরে যাচ্ছিলাম যে আল্লাহ রাসূল কোথায় যাচ্ছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন যেতেছিলাম, যাইতে যাইতে দেখলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের কবরস্থানে গিয়ে কবরস্থ মানুষের জন্য মাগফিরাতের দোয়া করতেছিলেন। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি ভাবছিলাম কি আর হইতেছে কি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি করে দৌড় দিয়ে এসে ঘরে প্রবেশ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থ মানুষদের জন্য দোয়া করে তিনি ঘরে ফিরে আসলেন। এসে দেখলেন ওই যে তাড়াতাড়ি করে আসার কারণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাঁপাচ্ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আয়েশা তুমি হাঁপাচ্ছ কেন? তো বর্তমান মহিলাদের মতো ভঙ্গিমা না করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সত্য কথাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার ঘরে ঢুকলেন, আবার আমার ঘর থেকে বের হয়ে গেলেন, তখন আমার মনে সন্দেহ জাগলো যে আমার কোনো সতীনের ঘরে আপনি যান কিনা। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আপনার পিছনে পিছনে গেলাম, তখন আমি দেখলাম যে আপনি কবরস্থ মুমিনদের জন্য মাগফিরাতের দোয়া করতেছিলেন। এরপর আমি তাড়াতাড়ি করে চলে এসেছি, এই জন্য আমি হাঁপাচ্ছি।
তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, তুমি কি আল্লাহর রাসূল, আল্লাহ এবং তার রাসূলকে তোমার হক নষ্টকারী মনে করতেছ? অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল তোমার হক নষ্ট করতে পারে, এই কথাটা তুমি মনে করতে পারো? এই কথা কখনো তুমি মনে করো না। আল্লাহ এবং তার রাসূল কখনো তোমার হক নষ্ট করবেন না। ও আয়েশা, তুমি কি জানো আজকের রজনীটা কি? আজকের রজনীটা হলো লাইলাতুল নিসফি মিন শাবান, তথা শাবান মাসের 15তম রজনী। আমি যখন তোমার ঘরে প্রবেশ করলাম, তখনই জিবরাইল আমিন আমার কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন যে আজকের রজনীটা কি? আজকের রজনীটা হলো লাইলাতুল নিসফি মিন শাবান, তথা শাবানের 15তম রজনী। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা এই রাতে অসংখ্য অগণিত মানুষদেরকে ক্ষমা করে দেন। হে আয়েশা, তুমি কি আজকে রাতে আমাকে অনুমতি দাও যে আজকের রাতটা আমি আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়ে দিব? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনুমতি দিলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল আমার অনুমতি পেয়ে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। এত লম্বা কেরাত তিনি করতেছিলেন, এত লম্বা রুকু করতেছিলেন, এত লম্বা সিজদা করতেছিলেন যে আমার মাঝে মাঝে মনে হয়েছিল না জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু অবস্থায়, সিজদা অবস্থায় আল্লাহ তাআলার নিকট চলে গেলেন। এত লম্বা রুকু, এত লম্বা সিজদা করতেছিলেন। আমার এমন মনে হওয়ার কারণে আমি মাঝে মাঝে তার পায়ের মধ্যে হাত দিয়ে দেখতাম যে তিনি আসলে দুনিয়াতে আছেন কিনা। এত লম্বা রুকু, এত লম্বা সিজদা আল্লাহ রাসূল করেছেন। তো এই হাদিস থেকে বোঝা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল যে তিনি এই রাত্রিতে কবরস্থানে গেছেন, তবে একা একা। অথচ আবু বকর ছিলেন, ওমর ছিলেন, ওসমান ছিলেন, জলিল কদর সাহাবী ছিলেন, কাউকে সাথে নিলেন না। একা একা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, কবরস্থ মৃত ব্যক্তিদের জন্য দোয়া করলেন। এভাবে আরো অনেকগুলো হাদিস আছে, আমরা এই দুইটা হাদিস সামনে পেশ করলাম। এই দুইটা হাদিস থেকে আমরা কিছু আমল পাই, শবে বরাতের আমলগুলো আমরা পাই। এক নম্বর আমল পাই হলো আমরা রাত্রিবেলা ইবাদত করা। রাত্রিবেলা কি করা? ইবাদত করা। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতিভাবে এই রাত্রিতে বান্দাদেরকে ডাকতে থাকেন যে আসো কি কেউ যে গুনাহের জন্য ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও, আমি তার গুনাহ ক্ষমা করে দেব। আসো কি কোনো রিজিক প্রার্থী যে তার রিজিকের দরকার, আমার কাছে রিজিক চাও, আমি আজকে তোমার রিজিকের অভাব পূরণ করে দেব। আসো কি কোনো অসুস্থ ব্যক্তি যে তার অসুস্থতা থেকে সুস্থতা দরকার, আমার কাছে চাও, আমি তোমার অসুস্থতা থেকে সুস্থতা দান করব। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে ডাকতে থাকেন এবং অসংখ্য অগণিত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, তবে কিছু শ্রেণীর মানুষ ছাড়া। যেমন যারা হিংসা করে, যারা শিরিক করে, যারা পরনিন্দা করে, যারা গীবত করে, এভাবে 15 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে ক্ষমা করবেন না। তারপরও এরা যদি এই রাত্রিতে তওবা করেন, তারপরে এদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। যদি তওবা করে আল্লাহ তাআলা এদেরকেও ক্ষমা করে দিবেন। তাহলে এই রাত্রিতে আমরা 3 প্রকারের আমল পাই। কয় প্রকারের আমল? 3 প্রকার। এক প্রকারের আমল হলো নফল ইবাদত, যে এই রাত্রিতে আমরা রাত্রিতে জাগরণ করে নফল ইবাদত করব। যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আল্লাহ রাসূল অনুমতি নিলেন, আয়েশা যে আজকের রাত্রটা আমাকে অনুমতি দাও, আমি আল্লাহ তাআলার ইবাদতে কাটাবো। তার মানে এই রাত্রিতে ইবাদত কাটানো এটা নফল ইবাদত। যত নফল ইবাদত আছে, নামাজ আছে, জিকির আছে, কোরআন তেলাওয়াত আছে, দান সদকা আছে, যত নফল ইবাদত আছে এই রাত্রিতে করা যাবে। 2 নম্বর হলো পরের দিন রোজা রাখা। পরের দিন রোজা রাখা, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, যে দিনের বেলা তোমরা রোজা রাখবে, রাত্রি বেলায় নফল ইবাদতে কাটিয়ে দিবে। 2টা। 3 নম্বর হলো বাইহাকী শরীফের যে হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা একা কবরস্থানে গিয়ে দোয়া করলেন। তো দলবদ্ধভাবে নয় বা বেশি গুরুত্ব দিয়ে নয়, যদি সম্ভব হয় কবরস্থানে গিয়ে কবরস্থ ব্যক্তিদের জন্য দোয়া করা, অথবা ঘরে বসে দোয়া করলেও তাদের নিকট দোয়া যাবে। তাহলে 3 প্রকারের আমল পাওয়া যায়। 1 নম্বর হলো কি?
রাত্রি জাগরণ করে নফল ইবাদত করা। 2 নম্বর হলো পরের দিন রোজা রাখা। 3 নম্বর হলো যদি সম্ভব হয় কবরস্থানে গিয়ে দোয়া করা, আর যদি সম্ভব না হয় ঘরে বসে তাদের জন্য মাগফিরাতের দোয়া করা, কবরস্থ মানুষদের জন্য মাগফিরাতের দোয়া করা। এই 3 প্রকারের আমল হাদিস থেকে পাওয়া যায়। এছাড়া অন্য কোনো আমল হাদিস থেকে পাওয়া যায় না। দেখবেন কিছু মানুষ এই শবে বরাতের রাতে মসজিদ সজ্জিত করে, ঘর সজ্জিত করে, আলোকসজ্জা করে, তারপরে যায় বিশেষ কিছু আয়োজন করে। এটা কোনোটাই হাদিস দ্বারা প্রমাণিত নয়। অর্থাৎ এটাকে ঈদের দিনের মতো তারা আনন্দ উৎসব করে। এটা কি পাওয়া যায় হাদিসে? দেখবেন বিশেষ ধরনের খাবারের আয়োজন করে, বিভিন্ন মানুষদেরকে খাবার বন্টন করে। এটা সম্পূর্ণ হাদিসে নিষেধ। এরকম কোন বিষয় হাদিসে পাওয়া যায় না। বরঞ্চ খাবারের বিষয়টা আসছে আশুরার দিনের ব্যাপারে বলেন যে তোমরা প্রশস্ত হাতে ব্যয় করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সারা বছর প্রশস্ত রাখবে। সুবহানাল্লাহ। আশুরা হলো মুহররমের 10 তারিখ। আশুরার দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশস্ত হাতে ব্যয় করতে বলেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার আহলে আয়াতের প্রতি আশুরার দিনে প্রশস্ত হাতে ব্যয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারাটা বছর প্রশস্ত হাতে ব্যয় করার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি একজন বুজুর্গ ছিলেন, ফকিহ ছিলেন, মুহাদ্দিস ছিলেন, অনেক উঁচু তবকার একজন বুজুর্গ ছিলেন, তিনি বলেন, ফাজার রাবনাহু, আমি এটাকে পরীক্ষা করে দেখেছি, আল্লাহ রাসূল যেভাবে বলেছেন আমি সেভাবেই পেয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আশুরার দিনে হলো বিশেষ কিছু আয়োজনের কথা বলা হয়েছে, কিন্তু শবে বরাতের মধ্যে হলো বিশেষ কিছু আয়োজন নয়, বরং সব বিশেষভাবে ইবাদতের কথা বলা হয়েছে। তো আমরা কোথাকার জিনিস কোথায় লাগে? তো শবে বরাতে হলো 3টা আমল, 3 ধরনের আমল আমরা পাই। একটা হলো রাত্রি জাগরণ থেকে নফল ইবাদত করা, 2 নম্বর হলো পরের দিন রোজা রাখা, 3 নম্বর হলো সম্ভব হলে কবরস্থানে গিয়ে কবরস্থ মানুষদের জন্য মাগফিরাতের দোয়া করা। এছাড়া অন্য কোনো আমল পাওয়া যায় না। আরেকটা জিনিস মনে রাখতে হবে, শাবান মাস, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শাহরি, এটা আমার মাস। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে তোমরা শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখো, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি অধিক পরিমাণে শাবান মাসে রোজা রাখতে দেখেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আপনি শাবান মাসে কেন অধিক পরিমাণে রোজা রাখেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা কারণের কথা বললেন। একটা কারণ হলো এই মাসে মানুষ গাফিল থাকে। এই মাসে মানুষ কি থাকে? গাফিল থাকে। কেন গাফিল থাকে? এর আগের মাস হলো রজব মাস, আশুর হরুম, সম্মানিত 4টা মাসের একটা মাস। এর পরের মাস হলো রমজান মাস, মনে করে রমজান মাসে বেশি ইবাদত করব, এই জন্য মাঝখানের মাস হলো শাবান মাস। এই মাসে মানুষ গাফিল থাকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসে যেহেতু মানুষ গাফিল থাকে, আমি চাই না যে মানুষ আমার উম্মত গাফিল থাকুক, বরঞ্চ এই মাসে বেশি বেশি করে ইবাদত, রমজান মাসের ইবাদত করার জন্য প্রস্তুতি নেই, এটা আমি চাই। আরেকটা কারণ আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসে উম্মতের সারা বছরের আমল আল্লাহ তাআলার সামনে পেশ করা হয়। শাবান মাসে সারা বছরের আমল আল্লাহ তাআলার সামনে পেশ করা হয়। এজন্য আল্লাহ রাসূল বলেন, আমি চাই যে আমার আমল এমন ভাবে পেশ করা হোক যে আমি রোজাদার অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি করে করতেন, রোজা রাখতেন। এজন্য আমাদের উচিত শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখা। তবে 27তম শাবান পর্যন্ত, এর রমজানের আগে 2 দিন গ্যাপ রাখা, এটা মুস্তাহাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 2 দিন রোজা না রাখার জন্য উৎসাহিত করেছেন, কারণ তাহলে হয়তো রমজান মাসে রোজা রাখতে কষ্ট হয়ে যাবে। এই জন্য 2 দিন রোজা না রাখার জন্য উৎসাহিত করছেন। সেটা হলো শাবানের শেষ 2 দিন, শাবান মাসের শেষ 2 দিন। এখানে আরেকটা কথা আমাদেরকে মনে রাখতে হবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3টা রোজা রাখতেন। কয়টা রোজা রাখতেন? 3টা রোজা, 13, 14, 15। প্রতি মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা রোজা রাখতেন। প্রতি সপ্তাহে 2টা রোজা রাখতেন, সোমবার আর বৃহস্পতিবার। প্রতি সপ্তাহে 2টা রোজা রাখতেন, সোমবার আর বৃহস্পতিবার। আর প্রতি মাসে 3টা রোজা রাখতেন, 13, 14, 15।
কত কত 13, 14, 15। যদি আমরা কেউ চাই যে সারা বছর তো আমরা রাখতে পারি নাই, অতএব এই শাবান মাসটা আমরা রাখি, এই শাবান মাসটা আমরা রাখি, তাহলে আপনার 15তম রজনীয় হয়ে যায়, দিনও হয়ে যায়, এর আগে 13, 14, 15 তিনটা রোজা হয়ে যায়। তাহলে এই হিসাবে আমরা তিনটা রোজা রাখতে পারি। এই তিনটা রোজা যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা মাসের তিনটা রোজা রাখতেন, বিশেষভাবে শাবানের তিনটা রোজা আল্লাহ রাসূল রাখতেন, তাহলে আমরাও কি রাখতে পারি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখতেন, বিশেষভাবে প্রতি মাসের যে তিনটা রোজা আল্লাহ রাসূল রাখতেন, এই তিনটা রোজা আল্লাহ রাসূল রেখেছেন, অতএব আমরাও যদি ইচ্ছা করি আমরা রাখতে পারি।